মিস্টার শেফ ব্রেকফাস্ট স্পেশালিস্ট আমাদের বাড়িতে। আজকে কি হচ্ছে? গার্লিক স্যান্ডউইচ। এগটা কি বাদ চলে যাচ্ছে? যে এত সুন্দর করে সেদ্ধ করে গোল গোল করে কেটে রেখেছো, এটা কি বাদ? না, এটা বাদ কেন? তাহলে গার্লিক এগ বলো। গার্লিক এগ স্যান্ডউইচ। এখানে কিছু গার্লিকের কিউব নিয়ে ওটাকে ড্রাই রোস্ট করা হয়েছে ভালো করে। যখন একটু এরকম পোড়া পোড়া হয়ে যাবে কালো কালো, তখন সেটাকে নামিয়ে ছালটাকে ছাড়িয়ে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নিয়ে এই স্প্রেডটার মধ্যে মিশিয়ে দিতে হবে। আর এই স্প্রেডটার মধ্যে আছে হচ্ছে মেয়োনিজ আছে, চিজ আছে, একটু বাটার আছে, আর ওই ম্যাশ করা যে গার্লিকটা সেটা মিশিয়ে দেওয়া হয়েছে। যেহেতু একটা গার্লিকের একটা ফ্লেভার টেস্ট থাকতে হবে, তো এবার গার্লিকের টেস্ট যে যদি কেউ স্ট্রং পছন্দ করে সে একটু বেশি দেবে, যদি কেউ লাইট পছন্দ করে সে একটু কম দেবে নিজের টেস্ট অনুযায়ী। তো দুটো পার্টেই কিন্তু ব্রেডের স্প্রেডটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর ওই যে ডিম সেদ্ধগুলো যেগুলো গোল গোল করে সুন্দর করে কাটা রয়েছে সেগুলো সাজিয়ে এবার তার ওপরে একটু ব্ল্যাক পেপার, একটু অরিগানো, তারপরে একটু বিট নুনটা স্কিপও করা যেতে পারে, আমাদের একটু ভালো লাগে, টেস্টটা একটু অন্যরকম আসে। তো আমরা এইভাবেই করি আর কি। দিয়ে তারপরে দুটো এবার ব্রেড একসাথে আর কি লাগিয়ে লক করে এবার বাটারে এটা সটে করতে হবে। আজকে আবার আমার দুই ভাগ্নি ঝুনু তনু আসছে, এখানে ব্রেকফাস্ট করবে। বলেছি মামা স্পেশাল স্যান্ডউইচ বানাচ্ছে, তো দেখি ওদেরও কেমন লাগে। নিজের স্যান্ডউইচটা বানিয়ে খাওয়া হয়ে গেছে, আমি তখন চা খাচ্ছিলাম, এখন আমার স্যান্ডউইচটা রেডি করে দিচ্ছে। আর আমার না এইসব ব্রেকফাস্ট, এইসব টাইপের ব্রেকফাস্ট একদম ভালো লাগে না বানাতে, খেতে হেভি লাগে। তো এগুলো ও স্পেশালিস্ট এগুলোর জন্য, তো ওই করে, ওর হাতেরটাই ভালো লাগে আমার। আর এগুলো সানডেতেই বেশি হয়, অন্য অন্য দিন উইকডেজে সেরকম হয় না ওর কাজের জন্য। এই দেখো একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ বাটার দিয়ে তোমার একটু ক্রিস্পি টাইপের করে নিচ্ছে। আর আমার একটু ক্রিস্পি বেশি ভালো লাগে, মানে স্যান্ডউইচের ওপরটা একটু ক্রিস্পি হবে আর একটা বাটারের ফ্লেভার থাকবে, হেভি লাগে খেতে। দেখো স্যান্ডউইচ রেডি, গার্লিক এগ স্যান্ডউইচ হেভি হয়েছে কিন্তু আমার মনে হয় যতদূর, কারণ ওপর থেকে একটা ফ্লেভার আসছে পুরো একদম। স্প্রেডটা যেটা করেছে মেয়োনিজ, চিজ, অরিগানো, ব্ল্যাক পেপার, আর কী কী দিয়েছে একটু মনে হয় ব্ল্যাক সল্ট দিয়েছে, তো হেভি হয়েছে কিন্তু মনে হচ্ছে। খেয়ে দেখি, আগেই তো হেভি হেভি বলে দিলাম। চিজটা দেওয়া আছে পুরো একদম, দেখো ওয়াও। ফাটাফাটি। আমার বরকে 100 না 200 হেভি হয়েছে। ওদের খাওয়া হয়ে গেছে, তারপরে আমি জিজ্ঞেস করছি, তখন আমি রান্নাঘরে ছিলাম। কেমন লাগলো মামার হাতের স্যান্ডউইচ? হেভি। আজকে হয়েছে মুগের ডাল মটরশুঁটি দিয়ে, আজকে খুব সিম্পল মেনু। এই যে পেঁয়াজকলি আলু ভাজা
আর হচ্ছে মুগের ডাল করেছি মটরশুঁটি, ঘি, হিং দিয়ে। ভালোই লাগে বেশ মাঝের মধ্যে এরকম সিম্পল খাবার খেতে। আর যেহেতু বিকেলে কাকা শ্বশুরের বাড়ি যাব সবাই একসাথে, ওখানে ডিনার করেই ফিরবো, তাই তাড়াহুড়ো করে এই সিম্পল মেনুই বানালাম। গুড ইভিনিং। আমার খুড়তুতো দেওরের বিয়ে, তো এবার শাড়ি পরতে হবে সেখানে। শাড়ি তো অ্যাকচুয়ালি সেইভাবে পরা হয়ে ওঠে না, পরেই আছে শাড়িগুলো। আমার বিয়ের শাড়ি যত, তারপরে গিফটের শাড়ি, তারপরে বছরে তো টুকটাক গিফট শাড়ি আসতেই থাকে, মানে অকেশনালি। তা নিজে আমি শাড়ি খুব একটা কিনি না, কারণ আমি যেহেতু পরি না। তো এবার সেই শাড়িগুলো তো পরতে হবে, আর কোনো অকেশান ছাড়া তো সম্ভব না। আর শাড়ি সেইভাবে আমি গুছিয়ে পরতেও পারি না, এখন অনেকটা শিখেছি। মানে ক্যারি করে অনেকক্ষণ থাকতে খুব অসুবিধা হয় আমার, সত্যি কথা বলতে। ভালো লাগে পরতে, কিন্তু ওই অনেকক্ষণ থাকার ব্যাপারটা খুব মানে হেক্টিক লাগে। কিন্তু পরতে পরতে এখন অভ্যেস করতে হবে। যাই হোক, সব কিছু পরা মানে অভ্যেস করাই ভালো। তো এবার কি শাড়ি পরবো না পরবো কিছু ঠিক করতে পারছি না। যেই শাড়িটা পছন্দ হচ্ছে সেটার ব্লাউজ নেই, আর যেটার ব্লাউজ আছে সেটা পছন্দ হচ্ছে না, মানে এরকম ব্যাপার হচ্ছে। যেহেতু আগে থেকে মানে সেরকমভাবে প্ল্যান করা হয়নি। তো কিছু শাড়ি বের করেছি যেগুলোর ব্লাউজ আছে আপাতত। দেখা যাক, তার মধ্যেই এবার ঠিক করতে হবে। চলো তোমাদের দেখাই। এত শাড়ির মধ্যে কয়েকটা শাড়ি বের করেছি। এটা হচ্ছে একটা হ্যান্ডলুমের শাড়ি, খুব সুন্দর, হলুদের মধ্যে মাল্টি কালার। হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম এই শাড়িটা। আর এটা একটা সিল্কের শাড়ি, ওই মাইসোর সিল্ক বলে। আর এটা হচ্ছে বিয়ের গিফটের শাড়ি আমার একটা, জানি না কী সিল্ক। আর এটা একটা সিল্কের ওপর অ্যাপ্লিকের কাজ করা, এটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে রেড ইয়েলো কম্বিনেশনে ওপারা বেনারসি। এর মধ্যেই পরবো, দেখি কোনটা কবে পরি, তারপরে তোমাদের দেখাবো।